আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালোই আছি। আমাদের শুধু লালটু সোনার পাতলা পায়খানা আজকে 3 দিন থেকে। তো প্রথম 2 দিন ওষুধ দেই নাই। গতকালকে ভাবলাম যে অ্যান্টাসিড প্লাস খাই, ও হচ্ছে ক্যারেটের উপরে, যে ক্যারেটের ভিতরে উঠে শুয়ে আছে। তো অ্যান্টাসিড প্লাসটা আমি একটু সিরিঞ্জ দিয়ে খাওয়াইতে গেছিলাম, গুলে দেখলাম যে ঠিক মতো খায় না সিরিঞ্জ দিয়ে খাওয়াইতে গেলে। তো এমনি খাওয়া দাওয়া মার দুধ খাইতেছে, কাঁঠাল পাতা খাইতেছে, কিন্তু একদম ডায়রিয়ার মতো পায়খানা, একদম পাতলা। তো কালকে এই জন্য খাওয়াইতে পারি না ওষুধ। কালকে রাত্রে গুঁড়া করে নিয়ে আসছি। আবার এদিকে ডাক্তারও আমাদের 2টা ওষুধ দিয়ে গেছে। তো গুঁড়া করে আনছি, দেখা গেছে এই বড় ছাগলগুলা মানে আমি এক জায়গায় রাখছি, ওখান থেকে নিয়ে খেয়ে ফেলছে। মিষ্টি লাগে তো অ্যান্টাসিড, তো খেয়ে ফেলছে। তো ডাক্তার আবার ওষুধ দিয়ে এই ওষুধটা দিয়ে গেছে রাতে। পরে আর অ্যান্টাসিড প্লাসটা খাওয়ানো হয় নাই। এই ওষুধটা প্লাস আরেকটা ওষুধ এই 2টা দিয়ে গেছে পাতলা পায়খানার জন্য, যেহেতু একদম পানির মতো পাতলা পায়খানা করতেছে। আর ছোট বাচ্চা যেহেতু ফিডার টিডারও খায় না, স্যালাইন খাওয়ানো পসিবল হইতেছে না, তো এগুলো দিয়ে গেছে আর কি। তো এগুলাই খাওয়াইছি। খাওয়ানোর পর হচ্ছে গিয়ে দেখলাম সকালবেলা পাতলা পায়খানা কমে নাই। তো আবার হচ্ছে গিয়ে অ্যান্টাসিড গুঁড়া করে কাঁঠাল পাতা দিয়ে খাওয়াই দিলাম। এবার ভালোভাবে খাইছে। তো ইনশাল্লাহ আরেকটা ওষুধ হয়তো বা কিছুক্ষণ পরে গুঁড়া করে খাওয়াই দিলে বাচ্চাটা মনে হয় গ্যাসটা নেমে যাবে। এখন ঘুমাচ্ছে। ও খুবই আরামপ্রিয় একটা ছাগল। ও হচ্ছে একটু করে খায়, মায়ের দুধ খায়, আর সে ক্যারেটে শুয়ে থাকে। তো ইতিমধ্যে আমাদের ঘর আপনারা দেখতে পাইছেন যে একদম পানি দিয়ে ভেজানো, কারণ আজকে আমরা হচ্ছে গিয়ে ঘরগুলো ওয়াশ করতেছি। তো দেখতে পাচ্ছেন একদম খারাপ অবস্থা, পুরা ঘরে পানি ঢেলে আগে ভিজিয়ে নিছি। এখন এগুলো সব ওয়াশ করব। তো আমরা ওয়াশ করতেছি পানির সাথে। এইটা হচ্ছে গিয়ে একটা জীবাণুনাশক, তো এইটা দিয়ে আমরা ওয়াশ করব। তো দেখেন জীবাণুমুক্ত পানি, রোগমুক্ত খামার। তো এটা দিয়ে আমরা হচ্ছে গিয়ে আজকে ওয়াশ করব। আসলে আমরা অনেক দিন থেকে খামার ওয়াশ করতে চাইতেছি, শীতের মধ্যে ওয়াশ করতে পারি নাই, কারণ হচ্ছে গিয়ে ঘর শুকাবে না তাই। তো ঘরের অবস্থা খুবই খারাপ, পানি ঢালার পরে বোঝা যাইতেছে আরো বেশি খারাপ। শুকনো অবস্থায় এতটা খারাপ পরিস্থিতি দেখা যায় না। তো যাই হোক, আপনারাও চেষ্টা করেন প্রত্যেক মাসে একবার হলেও খামার পরিষ্কার করে দেওয়া। নর্মালি আমরা প্রতিদিন ঘর ঝাড় দিয়ে দেই একদম। তো একবারে পানি দিয়ে মাসে একবার পরিষ্কার করি জীবাণুনাশক দিয়ে। তো এবার আমরা অনেকদিন পর, শীতের মধ্যে করা হয়নি, শীতের আগে একবার করা হয়েছিল, অনেকদিন পর শুরু করছি। তো আজকে জাস্ট 2টা ঘরই পরিষ্কার করব। আর এই ওরা যেখানে বাঁধা থাকে দিনের বেলা, এটা হচ্ছে যেদিন বৃষ্টি হবে সেই দিন পরিষ্কার করবো আর কি। পরিষ্কার করবো বলতে, বৃষ্টি হলে তো এমনি নর্মালি ছাদ ধুয়ে চলে যায়। তো সেই দিন হচ্ছে গিয়ে আমরা একটু এই যে জীবাণুনাশক যেটা দেখলেন, এটা পানিতে গুলিয়ে এই পুরা ছাদে ছিটিয়ে দিব ইনশাল্লাহ বৃষ্টি হলে। তো কারণ এত বড় ফিল্ড আসলে পরিষ্কার করা পসিবল না। আগে ঘর 2টা ক্লিন করি। তো ঘর 2টা ক্লিন করার মধ্যে আমরা খাট 2টা ক্লিন করছি, এখন পর্যন্ত আরেকটা খাট করতেছি। আর এই যে ঘরটা ভিজিয়ে রাখছি দেখতে পাচ্ছেন, এই খাটটা করতেছি আর কি। তো যে এখানে আমরা সেনি বা পাচুন বলে আমাদের এদিকে, এটা দিয়ে একটু গুতা দিলে যে এখানে যে মানে জিনিসগুলো লেগে আছে সেগুলো উঠে যাবে ইনশাল্লাহ। তো পুরো খামারটা পরিষ্কার করার পরে আমি দেখাবো আপনার। তো ভিউয়ার্স, এই তো ঘর পরিষ্কার করার পরে এই যে ফাইনাল লুক। এখন ফ্যান চালিয়ে দিলে ঘরগুলা মোটামুটি শুকিয়ে যাবে। এই ঘরটা ভালোভাবে পরিষ্কার করেছি, ওইখানে একজন যে আবার পায়খানা করে আসছে দেখতে পাচ্ছেন। তো খাটগুলা মাশাআল্লাহ অনেক ভালো করে পরিষ্কার করার চেষ্টা করেছি দেখতে পাচ্ছেন। আর এই ঘরটা অনেক ভালোভাবে পরিষ্কার করেছি। তো এটা করার পরে আর কি এনার্জি একদমই শেষ হয়ে গেছে। ওই ঘরটা ভালোভাবে পরিষ্কার করতে পারি নাই, মানে এই ঘরের খাটগুলা মাশাআল্লাহ ভালো করে পরিষ্কার করছি দেখতে পাচ্ছেন। শুধু ফ্লোরটা ভালো করে এখনো পরিষ্কার করতে পারি নাই, হাফ ভালো করে পরিষ্কার করছে, আর বাকিটা পানি পরে ঝাড় দিয়ে দিছি। আসলে আমাদের এদিকে পানি যাওয়ার যে রাস্তাটা, এটা একদমই ছোট। এদিক দিয়ে আসলে যে ময়লা পানিটা আসলে যেতে চায় না। তো এইখানে একটা ইট খুলবো আমরা, সামনে ইট খুললে তাহলে দেখা যাবে যে গল গল করে পানিগুলো চলে যাবে। তো এই ঘরটা ভালো করে মানে ফ্লোরটা পরিষ্কার করা হয় নাই, হাফ অনেক ভালোভাবে পরিষ্কার করছি, আর হাফ মোটামুটি আর কি। তো আগামী 10-12 দিনের মধ্যে আবার এই ঘরটা ধরবো। ধরে এই ঘরটা আবার পরিষ্কার করব। ওই ঘরেও আমাদের পানি হচ্ছে বেলচা দিয়ে উঠা, এই ঘরে পানি হচ্ছে বেলচা দিয়ে একটা বড় বালতিতে তোলা লাগছে, কারণ এই ঘরে পানি যাওয়ার জায়গা নাই। এই যে এই চিপা দিয়ে একটা জায়গা আছে, এই যে চিপাটা দিয়ে এদিক দিয়ে গেলে দেখা যায় সিঁড়ি নোংরা হয়ে যায়, একবারে আমাদের জানালার যে গ্লাস ওর ভিতরে চলে যায় পানি। তো বেলচা দিয়ে তোলা লাগছে। এইখানে ওই যে এই চিপা দিয়ে একটা ইট খুলে নেওয়া লাগবে, তো তাহলে আর কি কাজগুলো আরো ভালো হবে ইনশাল্লাহ।
তো ভিউয়ার্স এইভাবে আপনারাও চেষ্টা করবেন প্রত্যেক মাসে মাসে ঘরগুলো এরকম ব্লিচিং দিয়ে সাবানের গুঁড়া দিয়ে পরিষ্কার করে দেওয়ার। যদি ঘর ছোট হয় তাহলে ডেইলি করলে আরো ভালো হয়, 7 দিনে একদিন করলেও ভালো হয়, 15 দিনে একদিন করলেও ভালো হয়। মানে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ছাগলগুলোর গ্রোথ তত ভালো হবে, কৃমি সংক্রমণ তত কম হবে, পাতলা পায়খানা সংক্রমণ তত কম হবে। হ্যাঁ, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তো আমার 2টা ঘর মাশাআল্লাহ অনেকই বড়, এই ঘরটা একটু তুলনামূলকভাবে ছোট, কিন্তু ওই রুমটা অনেক বড়। হ্যাঁ, এই ঘর করার পরে আর ওই ঘর এনার্জি পাচ্ছিলাম না। তো যাই হোক, আবার দেখা যাক 15-20 দিনের মধ্যে আবার ধরবো। তো ঘরগুলো পরিষ্কার করে দিলাম, কারণ ইতিমধ্যে আমার খামারে বেশ কয়েকবার পাতলা পায়খানা হয়ে গেছে। তো পাতলা পায়খানা হইলে রুমের কি অবস্থা হয় আপনারা জানেনই। ডেইলি সকালে আমরা চেষ্টা করি না, ডেইলি সকালবেলা আমরা ঘর পরিষ্কার করে দিই মানে ঝাড় দিয়ে ইয়া করে দিই। কিন্তু এই যে পানি দিয়ে ধোয়া, এটা আসলে হয় না আমাদের এখানে প্রায় 6 মাস থেকে। হ্যাঁ, বলে দিলাম সত্য কথা, 6 মাস থেকে হয় না। মাঝখানে ছিল হচ্ছে গিয়ে বৃষ্টি, আর গত 1-1.5 মাস থেকে চেষ্টা করতেছি। এত রোদ কেমনে করব মানে আসলে খামারে কিন্তু নর্মালি কাজ কম না, তার মধ্যে যদি আবার এই ধরনের কাজ থাকে, হ্যাঁ এক্সট্রা, এগুলো আবার মানে করতে ইচ্ছা করে না। যেমন আজকে এটা পরিষ্কার করার পরে আর শরীরে কোনো এনার্জি পাচ্ছি না। একদিন মুরগির ঘর ধরতে হবে। নর্মালি মুরগির ঘর 2-1 দিন পর পরই ওই যে আমরা যে খাঁচা বানাইছি, খাঁচার নিচে যে আমরা পলিগুলা বিছাই দেই, ওইগুলা কিন্তু 3-4 দিন পর পরই নামাই দিতে হয়। ওইটাও কিন্তু একটা কাজ, একটা নামাই আবার আরেকটা বিছাই দেওয়া, এগুলোও কিন্তু অনেক টাফ। তো এই আর কি অবস্থা এখন খামারের। তো আপনারাও চেষ্টা করবেন বৃষ্টি শুরু হওয়ার আগে খামারগুলো এরকম করে পরিষ্কার করে দেওয়ার। নয় দেখা যায় যে বর্ষা যদি শুরু হয়ে যায়, দেখা যাবে যে ছাগল ঘর থেকে বের করতে পারবেন না। ঘরের যদি এরকম মানে নোংরা অবস্থা থাকে তাহলে আরো খারাপ অবস্থা হয়ে যায়। আর যারা পরিষ্কার রেগুলার করেন তারা তো অনেক ভালো মাশাআল্লাহ। তো আরেকদিন আমরা এই বড় ঘরটা আবার পরিষ্কার করবো, আর সেই সাথে মুরগির ঘর পরিষ্কার করবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। তো ভিউয়ার্স ভালো থাকবেন সবাই, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।